লন্ডনের মুফতি যে সমস্ত প্ল্যানের কথা বলেছেন, আমরা অনেকগুলো প্ল্যানের কথা শুনেছি। আমরা ওই প্ল্যানকে মেনে নিব যে প্ল্যান রব্বি কারীমের প্ল্যানের সাথে, যে নেতার প্ল্যান, যে সংগঠনের প্ল্যান মিলে যাবে, শুধুমাত্র ওই নেতাকে মেনে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের অতিথি হিসেবে আছে ডক্টর দেলোয়ার ভাই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আমাদের এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী এবং যুবক ভাইরা, রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই আয়োজনে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার সময় 2 মিনিটে আমি শেষ করব। 30 সেকেন্ড করে 3টি পয়েন্ট বলবো। একটি হলো আমাদের হলো যে আমরা রব্বি কারীম বলেছেন আমার একটি প্ল্যান আছে। এরপর লন্ডন থেকে একজন মুফতি এসেছে, তিনি বলেছে আই হ্যাভ আ প্ল্যান, অর্থাৎ আমার একটি প্ল্যান আছে। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরও একটি প্ল্যান আছে, আমরা সিদ্ধান্ত নিব। প্রথম পয়েন্টে আসি যে রব্বি কারীম বলেছে আমার একটি প্ল্যান আছে, আমার একটি টার্গেট, একটি লক্ষ্য কেন্দ্র করে আমি আমার গোলামদেরকে, মানুষকে সৃষ্টি করেছি। সেই টার্গেট হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানব জাতিকে সৃষ্টি করেছি তারা আমার গোলামি করবে, ইবাদত করবে, বন্দী করবে, দাসত্ব করবে। নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়। আমরা আজকে যে একটি প্ল্যান নিয়ে এখানে এসেছি, এটাও ইবাদতের মধ্যে শামিল। কারণ হচ্ছে কি, আমরা দুঃশাসনের কবর দেওয়ার জন্য এখানে এসেছি। রব্বি কারীমের প্ল্যান হচ্ছে এই গোলামি করা, এই গোলামিকে বাস্তবায়নের জন্য, এই গোলামির যেখানে আমাদের আজকে অপশাসন চলছে তাদেরকে পায়ের নিচে ফেলে দুলিশাত করার জন্য, স্বৈরাচারদেরকে দুলিশাত করার জন্য আমরা একত্রিত হয়েছি। এটাই হচ্ছে একটি প্ল্যান। রব্বি কারীম বলেছেন ইবাদত। তাহলে 2 নাম্বার হচ্ছে লন্ডনের মুফতি যে সমস্ত প্ল্যানের কথা বলেছেন, আমরা অনেকগুলো প্ল্যানের কথা শুনেছি। আমরা শুধুমাত্র আমাদের প্ল্যান হচ্ছে আমরা ওই প্ল্যানকে মেনে নিব যে প্ল্যান রব্বি কারীমের প্ল্যানের সাথে, যে নেতার প্ল্যান, যে সংগঠনের প্ল্যান মিলে যাবে, শুধুমাত্র ওই নেতাকে মেনে যাব। আমাদের শুধু প্ল্যানের কথা দুইটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের নিকট দুটি জিনিস শিখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্নাহ। এই দুটিকে আঁকড়ে ধরবে, তোমরা কখনো গোমরাহ হবে না। এই দুটোর সাথে যে নেতার প্ল্যান মিলবে আমরা সেটা কি করব, সেটাই পালন করব। সর্বশেষ আমাদের যে ভূমিকাটা হওয়া দরকার, সম্মানিত উপস্থিতি, আমাদের 2টা কাজ। একটা কাজ হচ্ছে 12 তারিখে আমরা হা ভোট দিব, ভবিষ্যতে যেন আর কোন স্বৈরাচার তৈরি না হয় তার জন্য হা ভোট দিব। এরপরে এই হা ভোট দেওয়ার পরে এগুলি বাস্তবায়ন করার জন্য যারা ভূমিকা রাখবে, একমাত্র দাঁড়িপাল্লার প্রতীক যারা ভূমিকা রাখবে, শুধুমাত্র দাঁড়িপাল্লায় দিয়ে ওই হা ভোটের মাধ্যমে ওই যে কাজগুলি হবে এগুলি বাস্তবায়নের জন্য আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করব। ইনশাআল্লাহ সবাই রাজি তো? ইনশাআল্লাহ 12 তারিখ আমরা ফিরে যাব না আমাদের বিজয় ছিনিয়ে না আসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম।